এক ভাই প্রশ্ন করেছেন যে আমি যদি বাসায় আমার মা, ছেলে মেয়ে, স্ত্রীকে নিয়ে তারাবি নামাজ পড়ি তাহলে কি আমার তারাবি নামাজ হবে? তো পুরুষদের ক্ষেত্রে ফরজ এশার ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, এটা ওয়াজিব পর্যায়ের, জামাতে আদায় করা, এটা করা উচিত, করতে হবে। কিন্তু এছাড়া আপনি নফল বা সুন্নত এটা বাসায় পড়বেন, আপনার মা, মেয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে পড়তে পারেন, অবশ্যই এতে কোনো সমস্যা নেই। তবে কাতার ভিন্ন হতে হবে, পুরুষ এবং মহিলাদের কাতার ভিন্ন হতে হবে। আপনার সাথে পাশাপাশি দাঁড়িয়ে মেয়েরা, মহিলারা, মা বা বোন অথবা স্ত্রী এরা দাঁড়াতে পারবে না, তাদের কাতার পিছনে হতে হবে। যদি একজন হয় তাও পিছনে দাঁড়াবে। এই আর একটা প্রশ্ন করেছেন এভাবে যে দোকান ভাড়া নেয়ার আগে যে জামানত আমরা দিয়ে থাকি, সেই জামানতের টাকা কি যাকাতের হিসাবের ভিতরে আসবে? হ্যাঁ, দোকান নিতে গেলে যে জামানত দিতে হয়, দোকানের যিনি মালিক তাকে জামানত দিতে হয়, ভাড়াটিয়ে তিনি জামানত দিয়ে থাকেন। তবে এই জামানতের টাকাটার হিসাব আসবে মালিক যিনি, তাকে যাকাত দিতে হবে। এটা যিনি জামানতটা দিলেন তার উপরে এই দায়িত্বটা বর্তাবে না। জামানত যিনি নিয়েছেন তিনি যাকাত তিনি দিবেন। তো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু টাকার মালিকানাটা জামানত যিনি গ্রহণ করেছেন তার মালিকানায় চলে যায়, এবং দোকান ছেড়ে দিলেও যে সে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে এরপরে আবার এই দোকানদারকে দেয়, আগের দোকানদার। এজন্যে ওই দোকানের মালিক যিনি, উনি মূলত এই টাকার হিসাব করে যাকাত তাকে দিতে হবে। আশা করি আপনারা সঠিক জবাব পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।